উত্তরবঙ্গে কতটা উন্নয়ন হয়েছে? পাহাড়ে যেখানে উন্নয়নের ছাপ পড়ে রে, তার দায় কার, কেন্দ্রের না রাজ্যের? উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে তরজায় শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে কোন রাজনৈতিক দলকে কাছে পেয়েছেন পাহাড়বাসী? তরজায় বাদ গেল না সেই প্রসঙ্গ। বাড়ির লোকদেরকে বলবো, আমরা ওই হসপিটালে থাকলে অনেকের হাত পা জুড়বে না, যা হাত পা ভেঙেছে। কিচ্ছু নেই ওখানে। গোটা উত্তরবঙ্গে একটা নিউরো সার্জন নেই। যাদের নার্ভের বা নিউরোতে চোট হয়েছে, গোটা উত্তরবঙ্গ স্টার্টেড ফ্রম মালদা আপ টু আলিপুরদুয়ার, এদিকে হিল, একটা নিউরো সার্জন নেই। 13 বছরে উত্তরবঙ্গের নিউরোকে কিভাবে নিউরো সার্জনের প্রয়োজনীয়তা আজকে সবাই জানে। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি नेता। देखिए, जो काम इनिशियली किया एनडीआरएफ ने किया, बाकी काम धीरे धीरे हो रहा है। फोटो सेशन ज़्यादा हो रहा है, रेस्क्यू रिहैब और जो रिलीफ देने का काम वो ठीक नहीं हो रहा है। ज़्यादा फोटो सेशन और भाषण हो रहा है। ये क्या फोटो सेशन करने के लिए और क्या मिडनाइट में क्या काम है? इतना जल्दीबाजी का क्या है? हॉस्पिटल विजिट करना, जो डेथ विक्टिम है उनका फैमिली से मुलाकात सुबह तो हो सकता था। মুখ্যমন্ত্রী চাইলে আজকে সকালবেলা আসতে পারতো, কিন্তু সকালবেলা যদি 11টা-12টার সময় আসে, কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হয়। একটা মুখ্যমন্ত্রী বা যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়। এটা মানুষ দেখছে। তা ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিস্টা। তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে। তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে, বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। আমি মানুষকে বলবো, আপনারা যদি বিজেপিকে ভোট দেন তাও আমরা আপনাদের পরিষেবা দেবো। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য।